হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল সার্ভিসিং বাংলা। তো আজকে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটি সবার জনপ্রিয় একটি ফোন। মডেল হলো নোকিয়া 3310। তো এই ফোনটি বর্তমানে চালু হচ্ছে না। কাস্টমার যেটা বলছে যে এই ফোনটি নাকি পানিতে পড়ছিল, তারপর থেকে কিছু সময় চলেছে, এরপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই ফোনটি নাকি অন্য কোনো টেকনিশিয়ানের কাছে দেখানো হয়েছে। তো ওই টেকনিশিয়ানের সাথে আমি কথা বলছিলাম। সে যেটা বলেছে যে এই ফোনটি প্রথমে ভালোভাবে ওয়াশ করেছে, তারপরে না হওয়ায় ফোনটির সিপিইউ আইসিটি রিবোলিং করেছে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে ওপেন করার চেষ্টা করলাম, ফোনটি ওপেন হচ্ছে না। আমি এখন চার্জার কানেকশন করে রাখছি, কিন্তু তাতেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো একটি ডেড ফোন রিপেয়ারের জন্য স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো দেখে কাজ করতে হবে, আমি সেম একই প্রসেসে কাজ করব। প্রথমে আমি আমার ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটিকে আমি চেক করে নেব। আমরা সবাই জানি যে একটি ফোনের ব্যাটারিতে যদি 3.7 থেকে 4.2 বা 4.1 পর্যন্ত থাকে, তাহলে ফোনটি ওপেন হওয়ার মতো চার্জ আছে। তো দেখতে পাচ্ছি আমার এখানে যে ব্যাটারিটি রয়েছে সেখানে 3.8 ভোল্টেজ রয়েছে। তো আমি চার্জার কানেকশন করে ব্যাটারি কানেক্টরে কত ভোল্টেজ আছে দেখতে পাচ্ছি, 3.9 ভোল্টেজ আসছে। এই ফোনগুলোতে মূলত এরকম ভোল্টেজ প্রথমে মিটারে মাপলে পাবো, কিন্তু ব্যাটারি কানেকশন দেওয়ার পর 4.1 ভোল্ট তৈরি হয়। তো আমি আবারও ব্যাটারি কানেকশন দিলাম, দেখতে পাচ্ছি ফোনটিতে কোনো প্রকার রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো আমি ফোনটিকে খুলে দেখব যে ভিতরে কন্ডিশন কি। তো আমি ফোনটিকে খুলে নিচ্ছি, যেহেতু অন্য একজন টেকনিশিয়ান আমার কাছে পাঠাইছে। এখানে স্ক্রুগুলো এর জন্য লাগানো নেই। এই ফোনগুলো মূলত খুবই জনপ্রিয় একটি ফোন, কিন্তু এই ফোনের মাদারবোর্ড একদমই ভালো না। হালকা পাতলা একটু ঘাম অথবা পানি জাতীয় কোনো কিছু লাগলে এই ফোনটি অতি দ্রুত ড্যামেজ হয়ে যায়। তো দেখতে পাচ্ছি আইসির উপরের যে প্যানেলটি সেটি তোলা রয়েছে। অন্য যে ভাই কাজ করেছে আমি তার সাথে কথা বলছি, সে আমাকে যেটা বলেছে যে এই ফোনের আইসিটি, প্রসেসর আইসিটি রিবোলিং করছে। তো আমি হালকা পাতলা একটু চেকিং করব। তো এখানে ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ লাইনটি সিপিইউর ভিতরে চলে গেছে, আমি ওই লাইনটি চেক করলাম, দেখতে পাচ্ছি ওখানে ঠিক আছে। এবং ব্যাটারি কানেক্টর থেকে সরাসরি এখানে একটা কয়েলে সংযুক্ত আছে, ওখানেও দেখছি লাইন ঠিক আছে। তো এই ফোনটিতে মূলত বেশি কিছু চেক করার প্রয়োজন নেই, কারণ এটিতে যেহেতু চার্জার ঢুকালে ভোল্টেজ সাপ্লাই হয়, তার মানে কোনো প্রকার আউটপুট শর্ট নাই। যদিও এই ফোনটায় আউটপুট শর্ট থাকতো তাহলে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ সাপ্লাই হতো না। তারপরে আমি ব্যাটারি কানেক্টরের বিএসআই লাইনে ওহমস আছে কিনা আমি সেটিকেও চেক করে নিলাম। দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি কানেক্টরের 3টি পয়েন্ট ঠিকঠাক আছে। তো সর্বোপরি মেইন কথা হলো আমি এই ফোনটিকে খোলার আগেই এই ফোনের যে রোগ সেটিকে ফাইন্ড আউট করতে পারছি। যেহেতু এই ফোনটিতে পানিতে পড়ছে, তাই আমি ফোনের ব্যাটারিটি রিমুভ করার পরেই আমার এখান থেকে এই যে লাইনটি ফোড়া দেখতে পাচ্ছেন সেটি আমার চোখে পড়ছে। ওখান থেকে একটু কার্বন জমানো ছিল, কিন্তু আমি যখন ব্লেড দিয়ে একটু ঘষা দিই তখন দেখতে পাচ্ছিলাম যে এই ফোনটির এখান থেকে যে লাইনটি গেছে সেটি ডিসকানেক্ট অবস্থায় ছিল। তো আমি তারপরে এই ভিডিওটি আপনাদের সবার জন্য করলাম, কারণ সাধারণ
একটু প্রবলেমের জন্য এই ফোনটি একদম বাতিল হয়ে যেতে পারতো, কারণ এখান থেকে লাইনটি ফুরেছে সেটি যদি আপনাদের নজরে না আসে বা আমার নজরে না আসতো তাহলে হয়তো বা এই ফোনটি চিরতরে ডেড হয়ে থাকতো। কারণ এই ফোনটিতে আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে দেখছিলাম কোনো প্রকার সেন্স ছিল না, কিন্তু চার্জার ঢুকালে পর চার্জিং আইসি থেকে সাপ্লাইয়ের যে ভোল্টেজ সেটি যথেষ্ট পরিমাণ ছিল। এই ফোনটির সিপিইউ আইসিটি রিবলিং করা হয়েছে, সিপিইউর নিচে কোনো প্রকার পোড়ার আঘাত পাওয়া যায়নি। তারপরে আমি যেটি দেখলাম যে এখান থেকে একটি লাইন পুরো ডিসকানেক্ট হয়ে গেছে, তো আমি মোটামুটি 99% শিওর যে এই লাইনটি কানেকশন দিলে আমাদের এই কাঙ্ক্ষিত ফোনটি চালু হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি। আমি সর্বোপরি কথা বলতে বলতে আমাদের যে লাইনটি সেটি রিকভার করলাম। আমি একটি জাম্প পার করে দিলাম, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লাইনটি শর্ট করে দিয়েছি একটু জাম্পার ওয়্যার তারের মাধ্যমে। এখন আমি ফোনটিকে ফিটিং করব, কারণ আমি 99% আশাবাদী যে এই ফোনটি এইখান থেকে যে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে এটি লাগানোর পরে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি ওপেন হবে। তো আমি ব্যাটারি লাগিয়ে নিলাম, পাওয়ার বাটনে প্রেস করে দেখতে পাচ্ছি আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো, পানিতে পড়া সেট আপনাদের কাছে আসলে আপনারা চোখ দিয়ে ভালোভাবে আগে দেখবেন, তারপরে কাজ করবেন, কেননা ছোট্ট একটি প্রবলেমের জন্য একটি ফোন চিরতরে বাদ হয়ে যেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সকলকে।